आले सय्यिदिना मौलाना लिकुल्लि नबीइन फिल अनामे फदीलतुन व जुमलतुहा मजमूअतुन लि मुहम्मदी अल्लाह सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना क़ुव्वते इश्क़ से हर पुस्त को बाला कर दी दहर में इसमें मोहम्मद से उजाला कर दी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। कमलगंज मॉडल उच्च विद्यालय संलग्न मैदाने रईसुल कुर्रा वल मुफस्सिरीन उस्ताजुल मुहद्दिसीन सुल्तानुल आरिफिन शम्सुल उलमा अल्लामा साहिब किबला फुलतुली रहमतुल्लाह अलैह पवित्र इसाले सवाब महफिल 2023 आजकेर महफिलेर श्रद्धाभाजन प्रधान अतिथि शमसुल उलामा अल्लामा साहेब किबला फुलतुली रहमतुल्लाह अलैह सुयोग्य साहेबजादा हजरतुल आल्लाम शिहाबुद्दीन चौधरी साहेबजादा फुलतुली दोया करुन आल्लाह ताआला हुजूरेर हायाते तय्यिबा सेहाते कुल्लिया नसीब करुन आमीन बोलेन। आजकेर महफिलेर विशेष अतिथिबृंद महफिल इंतेजामिया कमिटिर सम्मानित सभापति सह सभापति विशेष करे आजकेर এই প্রোগ্রামটির सभापति एवं सेक्रेटारि सह এই মুহূর্তে मंच उपविष्ट हजारात उलामाए कराम फुजालाए एजाम एलाकार गण्यमान्य व्यक्तिवर्ग एलाकार चाकरिजीवी और व्यवसायी भाइयेरा युवक बंधुरा छोट्ट सोनामणिरा पर्दार आड़ाले अति सम्मानिता मा और बोनेरा आपनादेर सबाइके अंतरेर अंतःस्थल थेके ज्ञापन करछि मोबारकबाद सबटुकुन शुक्रिया सबटुकुन प्रशंसा से महान रब्बे करीमेर दरबारे जिनि आजकेर मुबारक मुताबारक आजिमुशान पवित्र इसाले सवाब महफिले शत व्यस्तताके पिछने फेले आरामेर घुमखानाके हाराम करे दिए एकटी जान्नाती परिवेशे आलेम ओलामागणेर साहाय्य ग्रहण करबार लक्ष्ये এই সুন্দরতম জায়গায় আসার ও বসার কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবার সুযোগটুকু নিয়ত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরো সূচিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। असंख्य गणित दरूद और सलाम पेश करছি प्रिय नबी प्रिय रसूलेर पर बिना दरखास्ते जे नबीर उम्मत होते पेरेছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে হাকিকাতুল উসিলা। আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন আল্লাহওয়ালা মানুষদের উসিলা গ্রহণ করি। এই উসিলা অনেক সময় আমরা কোরআনুল কারীমকে উসিলা মনে করি, অনেক সময় আমরা নেক আমলকে উসিলা মনে করি। এই উসিলা ধরাকে একদল মানুষ শিরক বলছে, একদল মানুষ এটিকে বিদআতে সাইয়্যিআ বলছে। এই জন্য আমরা ডিসিশন নিয়েছি আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উসিলার বৈধতা নিয়ে, এর বিধি, এর পদ্ধতি, কিভাবে উসিলা দিতে হয়, উসিলার বিভিন্ন বিষয়
বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাকে যেন কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে সে কথাগুলো শ্রবণ করবার আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তার নৈকট্য অর্জনের জন্য উসিলা তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর তোমরা তার দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য ইলায়ে কালিমাতুল্লাহ, এই আল্লাহর দ্বীন ইসলামের ঝান্ডাটিকে উড্ডীন করবার জন্য তোমরা কোশিশ করো, তোমরা জিহাদ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা যদি এভাবে জিহাদ করো তাহলে তোমরা সফল কাম হবে, সফলতার দ্বার প্রান্তে তোমরা পৌঁছে যাবে। প্রিয় সুধী, এই আয়াতটি প্রমাণ করে উসিলা খোঁজ করা এটি কাম্য। তাছাড়া আয়াতের তাফসিরে এই পৃথিবীর জগৎ বিখ্যাত মুফাসসিরগণ যে তাফসিরটি করেছেন তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় উসিলা বলে নেক আমলকে বোঝানো হয়েছে, এটি উলামায়ে কেরাম তাফসির করেছেন। বিশেষ করে এই পৃথিবীর সর্বপ্রথম যিনি উসিলাকে ডিনাই করেছেন, আউয়ালু মান আনকারা তাওয়াসসুল, সর্বপ্রথম যিনি উসিলাকে ইনকার করেছেন সে মানুষটির নাম হচ্ছে ইবনু তাইমিয়া, যাকে আমাদের সালাফি ভাইয়েরা শেখুল ইসলাম বলে চিনে। কিন্তু মনে রাখবেন, সেই উসিলার বিষয়টি খোলাসা করেছেন 1031 হিজরির একজন বিখ্যাত আলেম, যিনি ফয়জুল কাদিরের লেখক আব্দুর রউফ মুনাবি রহমতুল্লাহ আলাই এবং ইমাম তকিউদ্দিন সুবুকি রহমতুল্লাহ আলাই, তিনি খুব চমৎকার করে বলেছেন, ওয়া ইউহসিনুত তাওয়াসসুল ওয়াল ইস্তিআনাহ ওয়া তাশাফফু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রাব্বিহি ওয়া লাম ইউনকির যালিকা আহাদুন হাত্তা জা ইবনু তাইমিয়াহ ফাআনকারা যালিক। খুব চমৎকার করে আল্লামা ইমাম আব্দুর রউফ মুনাবি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা তকিউদ্দিন সুবুকি রহমতুল্লাহ আলাই, তারা দুজনেই বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দেওয়া, তার মাধ্যমে সাহায্য কামনা করা এবং তার সুপারিশ কামনা করা, নিঃসন্দেহে এটি একটি উত্তম কাজ, এটি একটি ভালো কাজ। ইবনে তাইমিয়া আসার পূর্বে পৃথিবীর কোনো পূর্বসূরি আলেম, ওলামা, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো ফকিহ এটিকে মন্দ কাজ বলেননি, বরং তিনি প্রথম এটিকে মন্দ বিদআহ, আউয়ালু মান আনকারা তাওয়াসসুল, তিনি সর্বপ্রথম এই উসিলাটিকে অস্বীকার করেছেন। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। প্রিয় সুধী, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আজ এই পৃথিবীতে আমরা যারা বসা, আমরা গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের জন্য, মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য দুটো বিষয়কে অব্লিগেটরি করে দিয়েছেন, আবশ্যকীয় করে দিয়েছেন। অব্লিগেটরি করে দেওয়ার উদ্দেশ্য হলো মানুষ যেন বিষয়গুলোকে উপলব্ধি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্য দুটো বিষয়কে আবশ্যক করে দিয়েছেন। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ হচ্ছে আসমানি কিতাব 104 খানা, 100 খানা সহিফা, 4 খানা হচ্ছে বড় বড় কিতাব। এই 104 খানার 103 খানার সাবস্টেন্স এবং সামারি রয়েছে পবিত্র কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনটা আমাদের জন্য উসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে কেন নাজিল করেছেন তার পিছনে কারণটি বলেছেন সূরাত ইব্রাহিমের মধ্যে, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলে, আলিফ লাম রা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম রা এর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিজ্ঞাত আছেন। কিতাবুন, এটি এমন এক কিতাব, আনসালনাহু ইলাইকা, এই কোরআনটি, এই কিতাবটি আমি আপনার উপর নাজিল করেছি,
টার্গেট হচ্ছে লিতুখরিজান নাস, যাতে করে আপনি কিতাবের মাধ্যমে মানুষদেরকে বের করে আনতে পারেন মিনাজ জুলুমাত, অন্ধকারাচ্ছন্ন পথ থেকে ইলা নূর, আলোর দিকে। তার মানে কোরআন মানুষকে আলোর পথ দেখায়, কোরআন মানুষকে হকের পথ দেখায়, কোরআন মানুষকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ দেখায়। আল্লাহু আকবার বলেন। জুলুমাতকে বহুবচন ব্যবহার করা হয়েছে, নূরকে একবচন ব্যবহার করা হয়েছে। টার্গেট হলো জুলুমাত বহুবচন এই জন্য ব্যবহার করা হয়েছে, বাতিলের পথ হলো অনেক। বাতিল একটি নয়, দুটি নয়, বাতিল হচ্ছে ৭২টি। বাতিলের পথ কয়টি? সবাই বলুন, বাতিলের পথ কয়টি? আর নূর, আলো, আলোকিত পথ একটি, এই জন্য এটিকে এক বচন ব্যবহার করা হয়েছে। নূর নবী, আলোকিত নবী, হায়াতুন নবীদের 1000 বছর আগে চমৎকার করে বলে দিয়েছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানতাইনি ওয়া সাবিনা মিল্লাহ। শুনে রাখো, বাতিলরা, ইহুদি এবং খ্রিস্টানরা, এরা ৭২টি দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি ফিরকায়, ৭৩টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, ৭৩টি দলের ৭২টি দল জাহান্নামী, একটি মাত্র দল হবে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। যে দলটি জান্নাতি হবে, আলোকিত দল, যে দলটি বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাইনাত তাশবিহ ওয়াত তা'তিল, বাইনাল আকলি ওয়াল মাহাব্বাত, যে দলটি ন্যায়পরায়ণ, না চরম বাড়াবাড়ি, না চরম শিথিলতা, না এর মধ্যে কোনো বক্রতা আছে, এটা আশারে আল আম, এটা হলো মহাসড়কের মতো। লা ইলতিফাতা বাইনাল ইয়ামিন ওয়াশ শিমাল, এই পথে চলবার জন্য ডানে আর বামে চলার কোনো প্রয়োজন হয় না। এটা নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালিহিনদের পথ। এই পথটার নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। এই জন্য মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ যেমন কোরআনুল কারীম দিয়েছেন, ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীম দিয়ে, কোরআনকে গাইডলাইন হিসেবে ব্যবহার করে রিজালুল্লাহ, আল্লাহর মনোনীত কিছু বান্দা, আল্লাহর সিলেক্টেড কিছু পারসন, কিছু বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে চুজ করেন, যাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, এইরকম ব্যক্তিদের সংখ্যা হলো 4 শ্রেণীর মানুষ: নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। এই 4 শ্রেণীর মানুষকে উসিলা ধরতে কোনো বাধা। আমরা আমাদের জীবন চলার পথে বিভিন্ন আপদ বিপদের সম্মুখীন হই, বিভিন্ন ধরনের প্রয়োজন আমাদের দেখা দেয়। প্রয়োজনের ক্ষেত্রে আমরা অনেক সময় তাবিজের উসিলা গ্রহণ করি, কোরআনুল কারীমের। আমরা অনেক সময় হাদিস মুবারাকার উসিলা গ্রহণ করি, আমরা অনেক সময় পীর ওলিদের উসিলা গ্রহণ করি, আমরা অনেক সময় বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উসিলা ধরি, অনেক সময় নেক আমলকে উসিলা ধরি। এই যে উসিলার বিষয়টি, উসিলা শব্দটি যদি আমরা জানি যে উসিলা শব্দটির অর্থ হলো মর্যাদা, স্তর, নৈকট্য। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন, তবে আসল উসিলা হচ্ছে মা ইউতাকাররাবু বিহি ইলাল গায়র, যা দ্বারা অন্যের নৈকট্য অর্জন করা যায়, যা দ্বারা অন্যের মাধ্যমে অন্যের নৈকট্য লাভ করা যায়, তাকে বলা হয় উসিলা। আল্লাহু আকবার বলেন। এটা ইমামে জওহারি রহমতুল্লাহ আলাইহি 350 হিজরির একজন আলেম, তিনি খুব চমৎকার করে বলেছেন, উসিলা হচ্ছে মা ইয়াতাকাররাবু বিহি ইলাল গায়র, অন্যের নৈকট্য অর্জনের যতগুলো মাধ্যম রয়েছে তার নাম হচ্ছে উসিলা। এই জন্য উলামায়ে কেরাম উসিলার ব্যাপারে খুব চমৎকার করে বলে দিয়েছেন যে প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা উসিলা দেওয়ার অর্থ হলো কোনো প্রার্থনাকারীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত, তার মর্যাদা বা তার বরকতের খাতিরে আল্লাহর নিকট কোনো কিছু প্রার্থনা করা, এটার নামই হচ্ছে উসিলা, এটার নামই হচ্ছে কোনো মাধ্যম গ্রহণ করা। এই উসিলাকে ইবনু তাইমিয়া, সালাফি, লামাযহাবি আমাদের কিছু বন্ধু আছে, তারা এটিকে বলছেন এটি হারাম, এটিকে শিরিক বলছেন। আমরা আলোচনাটি সুবিধার্থে আপনাদের হৃদয়ঙ্গম করবার লক্ষ্যে আমরা উসিলার আলোচনাকে দুটো ভাগে আমরা ভাগ করব। নাম্বার 1, প্রথম হচ্ছে বৈধ উসিলা, আরেকটি হচ্ছে অবৈধ উসিলা। আমরা যদি বলি বৈধ উসিলা, আমরা প্রথমে আলোচনা করব বৈধ উসিলা নিয়ে। বৈধ উসিলা এটা কয়েক রকমের হতে পারে। যেই উসিলাটি গ্রহণ করা জায়েজ পদ্ধতি রয়েছে, এটির কয়েকটি সিস্টেম আছে। নাম্বার 1, আল্লাহ তাআলার
আসমাউল হুসনা, আল্লাহর যে 99টি নাম আছে, অনেক সময় আমরা এই নামগুলোর উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাই। কি বলেন, আমরা চাই না? আল্লাহ তাআলার নামের উসিলা আমরা মাপ চাই কি চাই না? আমরা আল্লাহ পাকের নামের উসিলায় মাপ চাই। সূরাতুল আরাফের 100 নম্বর আয়াতে 180 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিচ্ছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। সুবহানাল্লাহ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আর আল্লাহ পাকের সুন্দর সুন্দর কতগুলো নাম আছে, ফাদউ বিহা, তোমরা সেই নামগুলোর উসিলা দিয়ে আল্লাহর কাছে ডাকো, আল্লাহর কাছে প্রার্থনা করো। এই জন্য আমরা বলি ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া মান্নানু। আমরা কি বলি কি বলি না? কি বলেন, বলি কি বলি না? অবশ্য আমরা আল্লাহ পাকের এই সুন্দর সুন্দর নামগুলো রয়েছে 99টি আল্লাহ পাকের গুণবাচক নাম। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি মান আহসাহা, এই 99টি গুণবাচক নাম যে ব্যক্তি মুখস্থ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে প্রশস্ত করে দিবেন, জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা আল্লাহর নামের উসিলা দেওয়া যাবে কি যাবে না? সবাই বলুন, হাত তুলে দেখান, আল্লাহর নামের উসিলা দেওয়া যাবে। আল্লাহর গুণবাচক নামের উসিলা দিতে কোনো বাধা নাই। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে নেক আমলের উসিলা। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, আপনি শুনলে অবাক হবেন। এই হাদিসটি প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 2208 নম্বর হাদিস, 2208 লম্বা হাদিস। আমরা পুরো হাদিসটি বলবো না। 3 জন ব্যক্তি, বনি ইসরায়েলের 3 ব্যক্তি, কয় ব্যক্তি? বনু ইসরায়েলের 3 ব্যক্তি, তারা প্রবেশ করলো একটি গুহায়। গুহায় প্রবেশ করলে গুহার মুখটি ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তখন 3 জনে সিদ্ধান্ত নিল, সমস্ত নেটওয়ার্ক বন্ধ, পৃথিবীর সব নেটওয়ার্ক বন্ধ হলে একটি নেটওয়ার্ক খোলা থাকে, সেটি হচ্ছে আমার আল্লাহর নেটওয়ার্ক। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সকল নেটওয়ার্ক যখন বন্ধ হয়ে যায়, একটি নেটওয়ার্ক তখন ওপেন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন তুফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। নভমণ্ডলে আর ভূমণ্ডলে তোমরা যেটা ওপেন করো আর যেটা গোপন করো, পৃথিবীর কেউ না জানুক, কেউ না বুঝুক, একজন জানেন, একজন বুঝেন, তিনি কে? যারা বলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আমরা কেউ আল্লাহকে দেখি নাই, কিন্তু আমাদের মাযহাবের ইমাম যিনি, তিনি আমার আল্লাহকে স্বপ্নে 100 বার দেখেছিলেন। আমাদের প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো উসিলা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মেরাজের সময় আল্লাহকে দেখেছেন, বোরাকের মাধ্যমে তিনি উপরে গিয়েছেন। আল্লাহু আকবার। এটা কুদরতি বাহন। সুবহানাল্লাহ বলেন। এই তো মেরাজের রজনী, সামনে শুরু হচ্ছে 18 তারিখ। মনে রাখবেন, আমার নবী সেই উম্মে হানির ঘর থেকে নিয়ে আমার নবীর সিনাটি চাক করে, নবীজির জান্নাতি গাড়ি বোরাকে আরোহণ করে আমার নবী ইয়াসরিব, বেথলেহেম, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী সেখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী প্রথম আকাশ আদম নবী, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহর সাথে দেখা করে, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ক্রস করে আল্লাহর আরশে গিয়ে আল্লাহকে দেখে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহু আকবার। সে নামাজ হচ্ছে নেক আমল,
সে নেক আমলের উসিলায় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি কি করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের মাধ্যমে এবং তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে উসিলা গ্রহণ করো, আল্লাহ পাকের সাহায্য চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহু আকবার বলেন। তিন ব্যক্তি যখন গুহার ভিতরে ঢুকলো, তিনজনে বলল, কারো নেটওয়ার্ক না থাকলে মনে রেখো আল্লাহ পাকের নেটওয়ার্ক আছে। কেউ যদি না শুনে, কেউ যেটা বুঝে না, কেউ যেটা পারে না, কেউ যেটা শুনে না, তিনি শুনেন কে? তিনজনের সিদ্ধান্ত নিল, আমাদের জীবনের যতগুলো নেক আমল আছে আমরা সে নেক আমলের উসিলা তালাশ করব। একজন বলল, আমার একটি জীবনের আমল আছে, সেটা হচ্ছে আমি উট চড়াতাম, বকরি চড়াতাম, যতক্ষণ পর্যন্ত উট সেই দুধ দহন করে এনে আমার মা বাবাকে না দিতাম, ততক্ষণ পর্যন্ত মা বাবাকে না দিয়ে কারো কাছে আমি এই দুধ দিতাম না। সুবহানাল্লাহ। এই যে মা বাবাকে রেসপেক্ট করলো, সম্মান করলো, এই সম্মানের কারণে আল্লাহ আমার সন্তান আমার পায়ে লুটুপুটু খেত, তবু আমি তাদেরকে ওই দুধ খাওয়াতাম না। আমি বলতাম আগে আমার মাকে খাওয়াবো, আগে আমার বাবাকে খাওয়াবো। এই যে মা বাবাকে আমি রেসপেক্ট করেছি, মালিক মা বাবার এই সম্মানের উসিলায়, এই নেক আমলের উসিলায়, বিররুল ওয়ালিদাইনের উসিলায় আল্লাহ তুমি আমাদের সেই গুহা থেকে পাথরটি তুমি সরিয়ে ফেলো। আল্লাহু আকবার বলেন। পাথর কিছুটা সরিয়ে ফেললো। আরেকজন বলল, আল্লাহ আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, মহাব্বত করতাম, কোনো এক সময় একটি দুর্ভিক্ষ দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখার কারণে 1000 দিনারের বিনিময়ে সে আমার কাছে তার চরিত্র নিঃশেষ করে দিতে চেয়েছিল। আমি এক পর্যায়ে তাকে অর্থ দিলাম তার চরিত্র হনন করবার জন্য। আমি একটি নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে একটি সেফ জোনে সেফটি অ্যান্ড সিকিউরিটি মেনটেন করে আমি তাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি যখন তার দু পায়ের মাঝখানে এসে তার চরিত্র হনন করব, ওই মুহূর্তে আমাকে বলা হলো, ইত্তাকিল্লাহ, 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 তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা বলতে দেরি আমার হৃদয় কেঁপে উঠল। আমি তখন ওই চাস্ত বোনের চরিত্র আমি হনন করি নাই। ওই কঠিন একটি সিচুয়েশন থেকে আমি ফিরে এসেছি। একজন মানুষের জীবনটি আমি নষ্ট করি নাই, তার চরিত্রকে আমি হনন করি নাই। আল্লাহ যদি এটি ভালো নিয়ত করে থাকি, এই আমলের উসিলা আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। পাথরটি আর একটু সরে গেল। ঠিক এমনি করে এটির পনপনি শুরু হলো। আরেকজন বলল, আল্লাহ আমি একজন কর্মচারী নিয়োগ দিয়েছিলাম, লোকটি সারাদিন আমার কাজ করেছে, এটার বিনিময়ে আমি তাকে কিছু অর্থ দিয়েছিলাম। সে অর্থটি নেওয়ার পরে মনে করলো এটি খুব কম হয়ে গেছে, অর্থটি রেখে সে রাগ করে চলে গেল। আমি তার অর্থটি ফেলে দেই নাই। এই অর্থটি আমি এটা দিয়ে মুরগির বাচ্চা কিনেছি, ডিম কিনেছি, ডিমে তা দিয়ে মুরগির বাচ্চা করেছি, মুরগি বিক্রি করে ছাগল, মেষ, দুম্বা, উট, বিশাল 2-3 মাঠ হয়ে গেছে। জীবনের শেষ পরিক্রমায় লোকটি যখন আসলো, আসার পরে আমাকে বলল, আমি এতদিন আগে আপনার বাসায় কাজ করেছিলাম, সে অর্থটি আমাকে দেন। আমি তখন বললাম, পুরো মাঠের যত ভেড়া, বকরি, ছাগল আছে সব তুমি নিয়ে যাও। আল্লাহ আমি এই লোকটিকে সব দিয়ে দিয়েছিলাম। সে বলেছিল আমাকে, তুমি কি আমার সাথে মস্কারি করো, ক্রিটিসাইজ করো আমাকে নিয়ে? আমি বলছিলাম, না, তোমার অর্থটি আমি ফেলে রেখে দেই নাই, তোমার অর্থটি আমি ব্যবহার করেছিলাম। আল্লাহ এই কাজটি যদি আমি ভালো করে থাকি, এই কাজের উসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করো এবং আমাদের গুহার পাথরটি তুমি সরিয়ে দাও। আল্লাহু আকবার। এই যে নেক আমলের উসিলা, এটি বুখারী শরীফ দ্বারা প্রমাণিত। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, নবীজির দোয়াকে উসিলা হিসেবে গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এটিও সহিহ বুখারীর হাদিস, খুব ভালো করে খেয়াল করবেন। সহিহ বুখারী 967 নম্বর হাদিস। মদিনা শরীফে একবার কঠিন দুর্ভিক্ষ দেখা দিল। কি দেখা দিল? প্রচন্ড দুর্ভিক্ষ দেখা গেল। এত দুর্ভিক্ষ, মদিনা মুনাওয়ারায় কোনো বৃষ্টি হচ্ছে না, চতুর্দিকে কোনো বৃষ্টি নাই। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস পর্যন্ত মদিনা মুনাওয়ারায় কোনো বৃষ্টি হয় না। সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, হালাকাতিল মাওয়াশি, চতুষ্পদ জন্তুগুলো ধ্বংস হচ্ছে,
ওয়ানকাতাতিস সুবুল, রাস্তাঘাটগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গো নবীজি, সবগুলো পথগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, রাস্তাঘাট বিচ্ছিন্ন, চতুষ্পদ জন্তুগুলো মরে যাচ্ছে, কোনো ঘাস পায় না, ধুলাবালি এত চতুর্দিকে, কঠিন এক পরিস্থিতি। ফাদুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, ইউগিসানা, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, ইউগিসুনা, আল্লাহ যেন আমাদেরকে গাইস নাজিল করেন, বৃষ্টি নাজিল করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ওই মুহূর্তে মসজিদে নববীতে ছিলেন, আল্লাহ নবী দুটো হাত তুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী দুটো হাত তুলে দিলেন, বললেন আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও, আল্লাহ তুমি আমাদের উপর বৃষ্টি নাজিল করো, আল্লাহ তুমি আমাদের উপর বৃষ্টি নাজিল করো। নবীজি হাত কত উপর পর্যন্ত উঠালেন, হাত্তা ইউরা বায়াজ ইফতাইহে, নবীজির বগল মোবারকের শুভ্রতা দেখা গেল। সুবহানাল্লাহ বলেন। নবীজির বগল মোবারকের শুভ্রতা দেখা গেল। আমার নবীজির বগল থেকেও নূর চমকাইতো। সুবহানাল্লাহ বলেন। চমকাবে না কেন? আমার নবী তো নূর নবী, নূরের নবী। আল্লাহু আকবার। কিন্তু দুঃখ লাগে তাদের ব্যাপারে, যারা নবীকে নূর নবী বললে ওদের সহ্য হয় না। কথা বলুন, জোরে বলুন। আমাদেরকে মনে রাখতে হবে 19,70,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবীতে 232টি দেশের 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো অলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহবেহসি, চিশতি, এই দেশ ফুরফুরা, সরসিনা, ফুলতলি, শাহনেসার, শাহ সালেহ, শাহ মুহিব, হক্কানি রাব্বানি, আল্লাহর ওলিদের এই বাংলাদেশ, এই বাংলার মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, ঈদে মিলাদুন নবী, কদম বুচি, দোয়া, মুনাজাত, উসিলা, 20 রাকাত তারাবি, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, আশুরা, আহলে বাইত আগে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মসজিদে নববীতে হাত তুলে বললেন আল্লাহুম্মা আসকিনা। এটা বুখারীর বর্ণনা। তোমরা যারা দোয়ার মধ্যে হাত তুলতে চাও না, মনে রাখবেন দোয়ার আদব হলো হাত তুলে দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস। আমার রাসূলকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া আল্লাহর দরবারে মাকবুল হয়, আল্লাহর দরবারে কবুল হয়। এরা দোয়া করতে চায় না। সুনান আবি দাউদ 1488 নম্বর হাদিস। আমার রাসূল বলেন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়া লা তাসআলু বিজুহুরিহা। যখন তোমরা চাইবে এই পাশ দিয়ে চাও, উল্টা পাশ দিয়ে চেও না। চাওয়া শেষ হলে তোমরা মুখটা মাসা করে নেবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেকেই বলেন দোয়া নাই, নামাজের পরে সালাম ফিরানোর পরে বাতি চালান দিয়ে মৌলবীকে খুঁজে পাওয়া যায় না, আজানের পরেও দোয়া করতে চায় না, জানাজার নামাজের পরে সংক্ষিপ্ত আকারে কাতার ভেঙে দোয়া করা, এটি ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, উত্তম বলেছেন, এবং দাফনের পরে দোয়া করাকে সুন্নাত বলেছেন। এরা জানাজার পরে কাতার ভেঙে একটু দোয়া করবে, এটাকে বেদাত বেদাত বলে উড়াই দিচ্ছে। কেউ যদি আবার বলে যে না দোয়া করা যাবে, হাত তোলা যাবে না, ওরে বাবা, আমার নবী দোয়া করেছেন, হাতও তুলেছেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। এটা বুখারীর বর্ণনা। আল্লাহু আকবার বলেন। ওরা বলে হাত তোলা দরকার নাই। কেন হাত তোলা দরকার নাই?
সুনান তিরমিজি 3556 নম্বর হাদিস, রাসূল বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফার রাজুল ইলাইহি ইয়াদাইহি, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দু হাত তুলে মুনাজাত করে, ইস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন, আল্লাহ লজ্জা লাগে আমার বান্দা আমার কাছে চাইলো আর আমি তার হাত দুটো কবুল করে নিতে পারলাম না, নিলাম না, তাকে খালি হাতে ফেরত দিতে আমি আল্লাহর লজ্জা লাগে। আল্লাহু আকবার বলেন। আমরা কি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব? আজানের পরে দোয়া করব? জানাজার নামাজের পরেও কাতার ভেঙে দোয়া করব? এগুলোকে অনেকে উঠাই দিচ্ছে, বলে দোয়া করা যাবে, হাত তোলা যাবে না। অথচ মুষ্টির চাউল নেওয়ার সময় হাত পাতা যায়, মাহফিলের টাকা কালেকশনের সময় হাত পাতা যায়, ফেতরার টাকা নেওয়ার সময় হাত পাতা যায়, চামড়া কালেকশনের সময় হাত পাততে পারো, পিপাসা লাগলে টিউবওয়েলের কাছে গিয়ে হাত ধরতে পারো, চাপ দিতে পারো। যদি ওইখানে দরকার হয় আমার আল্লাহর দরবারে হাত পাততে কোনো বাধা আছে? কি বলেন, কোনো বাধা আছে? আমার রাসূল দোয়া করলেন, দোয়া করতে দেরি, সাথে সাথে বৃষ্টি নাজিল হলো, নন স্টপ 1 সপ্তাহ বৃষ্টি। পরের সপ্তাহে সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো মদিনা ফ্ল্যাট, মদিনা বন্যা হয়ে গেছে গো নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, হাওয়া আলাইনা, আয় আল্লাহ, আল্লাহ এই মুহূর্তে আমাদের লাগবে না, আপনি একটু অন্য জায়গায় দিয়ে দেন। সাহাবায়ে কেরাম বলেন 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হলো। এরপরে নবী যখন দোয়া করলেন, আল্লাহ এই মুহূর্তে আমাদের কোনো বৃষ্টি লাগবে না, তুমি বৃষ্টি বন্ধ করে দাও, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমার নবীর জীবিত অবস্থায় দোয়া করা যাবে, ঠিক তেমনি ভাবে আমার নবীর ইন্তেকালের পরেও দোয়া করা যাবে, উসিলা ধরা যাবে। কি বলেন, যাবে না? সূরাতুন নিসা 64 নম্বর আয়াত, ওই নবীজির রওজা মোবারকে আয়াতটা এখনো লেখা। আল্লাহু আকবার বলেন। আমার নবীর রওজা মোবারকে আয়াত লেখা, কোরআন বলছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আল্লাহু আকবার বলেন। আর যদি তারা নিজের উপর জুলুম করে, গুনাহ করে ফেলে, এরপরে আপনার নিকট আসে, আপনাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, সাথে সাথে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো নবী আপনার উসিলায় মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 774 হিজরি আলেম, তিনি সুন্দর করে বলে দিয়েছেন, এই তাফসীর ইবনে কাসির বৈরুতের সাফা 2য় খণ্ড 347 পৃষ্ঠার মধ্যে লেখা। এই আয়াত নবীজির রওজার সামনে লেখা। খালি এইটা লেখা নয়, বরং এই আয়াতের তাফসীরটাও সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন 4 লাইনের মাঝে। প্রতি বছর আমরা যখন হজে গিয়ে দেখি যে এই 4 লাইন কি ওরা উঠাই দিল নাকি এখনো আছে, আল্লাহ পাকের মেহেরবানি। তাফসীরটা করেছেন তাফসীরে ইবনে কাসির আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির, তিনি 774 হিজরি আলেম, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র, যার উস্তাদ উসিলাকে শিরক বলেছেন। আর তার ছাত্র এখন কি বলতেছে শুনেন। আল্লাহ নবীর সেই রওজা মোবারকের পাশে আল্লামা উতুবি বলেন, কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কবর শরীফ, নবীজির রওজা মোবারক, কবরের চেয়ে রওজা বললে এটা আদব বেশি হয়। কথা বলুন, কি হয়? এইজন্য আমার নবীর কবর শরীফকে আমরা রওজা মোবারক বলবো, কারণ আমার নবীর রওজা মোবারকের মর্যাদা আল্লাহর আরশের চেয়েও দামি। আরশ হচ্ছে মাখলুক, মাখলুকের সেরা হচ্ছে আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন, আমি নবীজির রওজা মোবারকের পাশে বসেছিলাম, কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজা আরাবিয়ুন, একজন বেদুইন আসলো, গ্রাম্য বেদুইন এসে সে বলল, আমি চরম অন্যায় করেছি, পাপের কাজ করেছি, নবী ইন্তেকাল করেছে, আমাকে জানানো হয় নাই, আমি বুঝতে পারি নাই। নবীর ইন্তেকালের 3 দিনের পরে আসলো, এসে বলে, আয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বললেন, ওই যে দেখো এখন ওই জায়গায় আমার নবীজির কবর শরীফ, নবীজির রওজা মোবারক। আল্লাহু আকবার বলেন। লোকটি তখন নবীর রওজার পাশে গেল, কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করলো, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, আয়াতটা তেলাওয়াত করার পরে
4 লাইনের কবিতা পড়লো। সে বলল, জিতুকা মুস্তাগফিরান লিজামবি, আমি আসছি আমার জীবনের গুনাহ মাফের জন্য। সুবহানাল্লাহ। জিতুকা মুস্তাগফিরান লিজামবি, জীবনের গুনাহ মাফের জন্য। মুস্তাশফিআন বিকা, আপনার সুপারিশ লাভের জন্য আমি আপনার কাছে এসেছি। 4 লাইনের কবিতা পড়লো। আজও নবীজির রওজা মোবারকের যে পিলারে আমরা সালাম জানাই, সেই 4 লাইনের কবিতা সেখানে আজও লেখা। ইয়া খায়রা মান দুফিনাত بالقاء آدمهم فطاب من طيبهن الكون ولكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم। الله أكبر। আল্লামা উতবি বলেন, 4 লাইনের কবিতা পড়ে আমি ঘুমিয়ে পড়লাম, লোকটি ঘুমিয়ে পড়লো। আল্লামা উতবি বলেন, আমি ওই মুহূর্তে ওই নবী রোজার পাশে আমি ঘুমাই পড়লাম, লোকটি 4 লাইনের কবিতা পড়ে চলে যাচ্ছিল। আল্লাহ নবী রোজা মোবারক থেকে আমাকে বললেন, ইয়া উতবি ওয়াল হাকিল আরবি, রে উতবি, গ্রাম্য বেদুইন লোকটি চলে যাচ্ছে। ওই লোকটি মনে করেছে তার জীবনের গুনাহ মাফ হয় নাই। ওকে বলে দাও আমি নবীর উসিলায় তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার নবী তার জীবনের গুনাহ মাফের উসিলা হবে, এটা যেমন প্রমাণিত, আরেকটি বিষয় প্রমাণিত, আমার নবী রওজা মোবারকায় তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। এই বিশ্বাস আপনাদের আছে? হাত তুলে রাখো মুসলমান, বিশ্বাস আছে? আমার নবী কি মরে পচে গলে শেষ? আল্লাহ নবী রওজা মোবারকায় হায়াতুন নবী, তোমরা যারা বলো নবী মরে পচে গলে শেষ, না, তোমরা সঠিক বলো না। নবীকে হায়াতুন নবী বললে তোমরা যারা বলো ওই নবীকে তালাক, ওই নবী তালাক হয় না, তালাক হবা তোমরা। রাসূল বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরের মধ্যে জিন্দা থাকবো। শুধু আমি নয় রে, ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইউরযাকুন, সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা জাসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। নবী বলেছেন, রাআইতু মুসা আন্নাহু ইসাল্লি ফি কবরি ওয়া হুয়া কায়েম, আমি মুসা নবীকে দেখলাম তিনি কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি মুসা নবীকে দেখলাম কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছেন। মুসনাদে বাজ্জারের 1925 নম্বর হাদিস, মুসনাদে বাজ্জার, ইমাম বাজ্জার 292 জন আলেম, তিনি খুব চমৎকার করে বলেছেন, আমার রাসূল বলেন, শুনে নাও, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আমার রাসূল বলেন, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া তুহাদ্দিসু লাকুম, আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর। তোমরা কথা বলো, আমিও কথা বলি, তবে তোমাদের কথা বলা আমার কথা বলা এক নয়। বলে দিলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণকর। তুহাদ্দিসুনা ওয়া তুহাদ্দিসু লাকুম। আল্লাহু আকবার বলেন। শোনাও তোমরা, ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালটা তোমাদের জন্য কল্যাণকর। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমি নবীর কাছে পেশ করা হয়, তোমাদের আমলগুলো আমি শুনি, আমার কাছে দেখানো হয়, তোমাদের আমলগুলো আমার কাছে পেশ করা হয়। আল্লাহু আকবার বলেন। ফামারাইতু মিন খায়রিন, আমি যখন তোমাদের আমলগুলো দেখি, হামিদুল্লাহ, আমি আল্লাহ পাকের প্রশংসা করি। ওয়া মা রাআইতু মিন শাররিন, আর আমি যখন তোমাদের কোনো বদ আমল দেখি, ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহর কাছে, তোমাদের হয়ে আল্লাহর কাছে, আমি নবী আল্লাহর কাছে তোমাদের জীবনের গুনাহগুলো মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহু আকবার। আমাদের জীবনের গুনাহ মাপের উসিলা আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের বুঝতে আর বাকি নাই, আমার নবীর জাতের উসিলা দিতেও কোনো বাধা নাই। নবীদের জাতের উসিলা নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে উসিলা হিসেবে গ্রহণ না করে বরং খুদ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত মোবারকের উসিলা দেওয়া এটাও বৈধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার উসিলা দিতে কোনো বাধা নেই। দলিল মুস্তাদরাক আলা সহিহাইন 4444 নম্বর হাদিস। আল্লাহু আকবার। নম্বর হাদিস আন উমর ইবনে আল খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك আল্লাহু আকবার। আদম নবী ছিলেন বেহেশতে, সামান্য একটু মিস্টেক করে দীর্ঘ কয়েকশো বছর কান্নাকাটি করার পরে বলেন, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না? আল্লাহ বলেন, তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? তাকে তো এখনো পর্যন্ত সৃষ্টি করি নাই, অথচ আমার নবী তো আদমের আগেও নবী। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, রসুলকে যখন প্রশ্ন করা হলো মাতা কুনতা নাবিয়্যান, আপনি কবে নবী হলেন? আমার রসুল বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন মাটি আর পানির মধ্যে দেহের মধ্যে অস্তিত্ব আসে নাই। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমার রসুল বলেন, আমি তখনও নবী। মুসনাদ আহমদ 17192 নম্বর হাদিস। এর বাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আমি নবী তখনও নবী। আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল ও বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ। আমি পৃথিবীতে এসেছি, আমার সুসংবাদ দিয়েছে ঈসা রুহুল্লাহ। মায়ের স্বপ্নের রুইয়া উম্মি, মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাআত মিনহু কুসুরা শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বড় বড় বিল্ডিং দেখা গেছে। আপনি আমি জন্ম নিলে দেখিয়ে দিতে হয়, লাইট মারে দেখতে হয় ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আর আমার নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেল। নূর নবী, নূরের নবী, আলোকিত নবী যখন কথা বলেন, ইজা তাকাল্লামা রুইয়াকা নূর, নবী যখন কথা বলেন যেন দাঁত থেকে নবীজির জবান মোবারক থেকে নূর চমকায়। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। কেমন নূরের নবী, কেমন দয়ার নবী, নূর নবী। কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর নবী, নূরের ফেরেশতা, জিবরিল নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। খুলিকাতিল মালাইকাতু বিন নূর, আমার নবীর নূর আলো, জিবরিল নূরের তৈরি। এক নূর আরেক নূর। যে গাড়িতে যাচ্ছেন বোরাক, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, বোরাক উসিলা, বোরাকের মাধ্যমে যাচ্ছেন। এটার গতি বোরাকের বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। বোরাক ও নূর, নবী নূর, জিবরিল নূর, গাড়ি বোরাক এটাও নূর। যে দেশে যাচ্ছেন সেটাও নূরের দেশ। বলবেন নূরের দেশ দলিল? আল্লাহ বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহু আকবার। আল মিসবাহু ফি জুজাজা, আজ জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। এজন্য কবি বলছেন, নূরুন নূরুন নিয়ে এসেছে। আল্লাহু আকবার। আরো যেমন আল্লাহু আকবার। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আল্লাহু আকবার। আপত্তি নাই। আমার নবী নূরের নবী। কি নবী? আমার নবী উসিলা দিয়ে আদম নবী বলেন, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না? আল্লাহ বলেন, তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? আল্লাহ আমারে যখন 120 হাত লম্বা, খালাকাল্লাহু আদম আলা সূরাতি ওয়া তুলুহু 60 জিরান, 120 হাত লম্বা, 7.5 হাত প্রস্থ, ভিতর রূহ দিলেন। মাথাটা জায়গায় দেখলাম আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার পরিচয়,
মোহাম্মদ রাসূল এটা রিসালাত, এটা আপনার দোস্তের পরিচয়। আপনার নামের সাথে যে আরেকটা নাম লাগাই দিয়েছেন, অবশ্যই এটা পৃথিবীর সেরা নাম। আল্লাহু আকবার বলেন। না হলে আপনার নামের সাথে আপনি এই নামটা লাগাতে পারতেন না, আপনি লাগাতেন না। আল্লাহ বলেন, আদম সত্য কথা বলেছিস, মোহাম্মদকে যদি সৃষ্টি না করতাম এই কুল কায়নাতের, বিশ্ব জগতের কুল কায়নাতের কিচ্ছু বানাতাম না, আমার দোস্তের খাতিরে সব বানাইছি। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, যেই কলেমাটি আল্লাহর আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই কলেমা নিয়ে আমাদের দেশের একদল সালাফি বন্ধুরা তারা বলেন এই কলেমায় শিরক আছে, অথচ এই কলেমা আল্লাহর আরশের খুঁটিতে লেখা, কাবা শরীফের গিলাফে লেখা, এই কলেমাটি সৌদি আরবের জাতীয় পতাকায় লেখা, ওরে বাবা মক্কা টাওয়ারে লেখা, কাবার দরজা লেখা, ওরে বাবা এই কলেমাটি নবীজির আংটি মোবারকে লেখা ছিল, বোরাকের কপালে লেখা ছিল, অথচ এই কলেমা নিয়ে আজকে তারা সমাজের মধ্যে ফিতনার বিষ বাষ্প ছড়িয়ে দিয়ে বলছে কলেমার মধ্যে শিরক আছে। আমরা বলবো কলেমায় শিরক নাই, শিরক ঢুকছে সালাফি মৌলবীর মাথার মধ্যে। আমাদের কলেমায় কোনো শিরক আছে? আমরা উসিলা ধরি, পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, নবী, সিদ্দিক, সুহাদা, সালেহিন, কোনো আপত্তি নাই উসিলা ধরতে। কি বানা আছে নাকি? কি বানা আছে নাকি? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। এই আয়াতে কারিমার তাফসীরে বলা হয়েছে, তাফসীরে বাগাবী, তাফসীরে মাজহারি এবং তাফসীরে আলুসির মধ্যে, যেটাকে তাফসীর রুহুল মানি আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি, এখানে স্পষ্ট করে বলা হয়েছে ইস্তাফতিহুনা আই ইস্তানসিরুনা আলাল্লাযিনা কাফারু ক্বাবলা আন ইউবাসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলুনা আল্লাহুম্মা আনসুরনা বিহাক্কি নাবিয়্যিকাল্লাযী তাবাসুহু। আয় আল্লাহ, আপনি আমাকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মক্কার ওই কাফেরদের বিরুদ্ধে যখন ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা যখন দোয়া করত, তাদের বিজয় প্রার্থনা করত, আল্লাহ মক্কার কাফেরদের উপরে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় বিজয় দাও, যে মুহাম্মদের প্রশংসা আমরা পেয়েছি তাওরাত কিতাবে। সুবহানাল্লাহ বলেন। তাওরাতে যে নবীর নাত, যে নবীর প্রশংসা আমরা পড়েছি, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এই যে ইহুদিরা দোয়া চাইতো আমার নবীর উসিলায়, ইহুদিরাও জানে আমার নবী হক, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তাদের সন্তানদেরকে যেমন চিনে ঠিক তেমনি ভাবে প্যারা নবীকে তেমনই চিনে। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। আমি বলবো সুনান তিরমিজি 100 পৃষ্ঠা। আল্লাহু আকবার বলেন। আর উসমান ইবনে হুনাইফ থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, নবীর জীবিত অবস্থায় উসিলা দেখেন। উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কানা রাজুলুন দরিরুল বাসার আতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী আমার নবীর দরবারে আসলেন। নবীর দরবারে এসে বললেন, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেই দেন। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য আপনি একটু কি করেন? দোয়া করেন। নবীজি বলেন, ইনশিতা আখাতুলাক, তুমি যদি মনে করো তোমার জন্য একটু পরে আমি দোয়া করি। বলে, হুজুর পরে যে দোয়া করতে চাইলেন, যদি আজরাইল মালাকুল মউত চলে আসে তখন তো আমি আপনার দোয়াটা পাবো না। এক্ষুনি হুজুর আল্লাহর রাস্তায় আমাকে মাফ করেন হুজুর, এখনই আমার জন্য একটু দোয়া করে দেন, যেন আল্লাহ তাআলা আমার চক্ষু দুটো ভালো করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সেটাই যদি তোমার জন্য কল্যাণকর হয় তাহলে যাও, ফাতাওয়াদ্দা, তুমি সুন্দর করে ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, নামাজ সমাপন্তে নামাজ শেষ করার পরে তুমি দোয়া করো এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মাদিন নবিয়্যির রাহমাহ ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকযালি আল্লাহুম্মা ফাশাফিহু ফিয়া। নবীজি বলেন, তুমি এভাবে দোয়া করো, হে আল্লাহ রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আপনার কাছে আমি আরজি পেশ করছি, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তুমি আমার চোখের জ্যোতিকে ফিরাই দাও। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, আমি আপনার
কাছে নবীউর রহমা, রহমতের নবীর উসিলায় মাপ চাই, আল্লাহ তুমি আমার চোখের জ্যোতি ফিরাই দাও। একজন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী তার চোখের জ্যোতির জন্য 2 রাকাত নামাজের শেষ সেজদায় গিয়ে আমার নবীকে উসিলা দিয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মদ নবীর রাহমা। আল্লাহু আকবার। নবীর রাহমা, রহমতের নবীর উসিলায় আল্লাহ তুমি আমার চোখের জ্যোতি ফিরিয়ে দাও। ইমাম তিরমিজি বলেন এই হাদিস সহিহ। আল্লাহু আকবার। ইমাম তিরমিজি সহিহ বলেছেন, জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম হাদিসটির ব্যাপারে তারা বলে দিয়েছেন, আমার নবীর জীবদ্দশায় উসিলা বানিয়ে দোয়া করার শিক্ষা দিয়েছেন। লোকটি যখন দোয়া করলো, সেজদা থেকে মাথা উঠাতে দেরি হলো, চোখের জ্যোতি ফিরে পেতে দেরি হলো না। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটি সুনান ইবনে মাজাতে আসছে, এই হাদিসটি মুসনাদে আহমদে আসছে, নাসাইতে আসছে, মারিফাতুস সাহাবাতে আসছে, মুসনাদ আব্দ ইবনে হুমায়দে আছে, শরহুস সুন্নাহ, মুজামুল কবির লিত-তাবরানী, মুজামুল আওসাত লিত-তাবরানী, প্রায় 40টি হাদিসের কিতাবে আসে আমার নবীর জাতের উসিলা দিয়ে দোয়া করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার নবীর ইন্তেকালের পরেও উসিলা দিতে কোনো বাধা নাই। একবার সুনান মুসনাদুদ দারমি, অনার্স 4th ইয়ার এই কিতাবটি আমি পড়াই, মুসনাদুদ দারমির হাদিস। আল্লাহু আকবার বলেন। একবার সূচনা লগ্ন থেকে কুহেতা হালুল মদিনাতে কাহাতান শাদীদা, মদিনা একবার কঠিন অনাবৃষ্টি দেখা দিল। অনাবৃষ্টি দেখা দিলে ফাসাকাউ ইলা আয়েশা, সব মানুষগুলো সাহাবায়ে কেরাম উম্মত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এসে বলেন, ওগো মা আয়েশা, উনজুরু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলু মিনহু কুআন ইলা সামা হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাস সামা'i সাকফুন। মদিনা শরীফে কোনো বৃষ্টি হয় না, আপনি আমাদের জন্য একটু বৃষ্টির ব্যাপারে আপনি বলুন। তখন উম্মত জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা নবীজির রওজা মোবারকে যাও। তোমরা যারা বলো নবীর রওজায় যাওয়ার দরকার নাই, নবীর কাছে গিয়ে কোনো কিছু পাবা না, তোমরা যারা বলো নবীর রওজার কোনো প্রয়োজন নাই, ওরা মক্কা শরীফে হজ করে চলে আসে, আমার নবীর মদিনা শরীফে যায় না। ওরা দলিল দেয়, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। মসজিদে নববীতে যাও, বাইতুল মুকাদ্দাসে যাও, খানায় কাবাও যাও, কিন্তু নবীর রওজায় যেতে দেয় না। আমি বলবো, তুমি কেমন হাজী, কেমন নবীর উম্মত, নবীর দেশে গিয়ে হজ করলা, নবীর দেশে গিয়ে নবীর রওজা জিয়ারত করলা না, তুমি কেমন হাজী? আমার নবীর রওজা মোবারকায় তুমি কেন যাবে না? নবীকে সালাম দাও, নবীর রওজায় যাও। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিলেন, শুনে নাও তোমরা, যে তোমরা নবীজির রওজার পাশে গিয়ে ফাজআলু লাহু কুআন ইলা সামা, নবীজির রওজা মোবারকের বরাবর আসমানে ওই জায়গায় একটা ছিদ্র করো। কি করো? কুআন ইলা সামা, আসমানের দিকে একটা ছিদ্র করো। আল্লাহু আকবার বলেন। তোমরা ছিদ্র করো। ফাফালু, ওরা বললো যে এটা ছিদ্র করার কারণ কি? বলে এমন ভাবে ছিদ্র করবে যেন নবীর রওজা মোবারকটা আসমান দেখতে পায়। কারণ আসমান কারো মৃত্যুতে কাঁদে নাই, আসমান কেঁদেছে আমার নবীর ইন্তেকালে। ইলা সামা হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাস সামা'i সাকফুন, মাঝখানে যেন কোনো ছাদ না থাকে। ক্বালা ফাফালু, তখন তারা তাই করলো আম্মা জান আয়েশার সিদ্ধান্ত মোতাবেক, পরামর্শ মোতাবেক। ফামুতিরু, তখন আসমান থেকে, আসমান যখন নবীর রওজা দেখলো, আসমান তখন কেঁদে দিল। আসমান কাঁদলে অনবরত বৃষ্টির ঝর্ণা ধারা প্রবাহিত হলো। আল্লাহু আকবার বলেন। ফামুতিরনা মাতরান হাত্তা নাবাতাল উশবু ওয়া সামিনাতিল ইবিল হাত্তা তাফাক্কাতাত মিনাশ শুহুম। আল্লাহু আকবার বলেন। উটগুলো মোটা তাজা হলো, জমিনে ঘাস হলো, ফসলাদি হলো, উটগুলো খেয়ে দিয়ে মোটা তাজা হলো। আল্লাহু আকবার বলেন। এবং চর্বিতে থলেগুলো ভরপুর হয়ে গেল, থলে থলে চর্বি হলো। এটা আমার নবীর রওজার, নবীর ইন্তেকালের পরে উসিলা। তোমরা যারা বলো নবীর ইন্তেকালের পরে উসিলা নাই, এগুলো তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছো, তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছো।
তোমরা বলছো নবীর রোজার যাওয়া দরকার নাই, নবীকে উসিলা দেওয়া যাবে না, অথচ আমার নবী প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন অন্যান্য নবীদের উসিলা দিতেও কোনো বাধা নাই। কি বলেন, কোনো বাধা আছে? বিশেষ করে সহিহ বুখারীর আরেকটি হাদিস আমরা কোট করব, 964 নম্বর হাদিস। আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানা ইজা কাহাতাও ইসতাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, যখন মদিনায় একবার অনাবৃষ্টি দেখা দিত তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আব্বাস বিন আব্দুল মুত্তালিবের উসিলা দিয়ে দোয়াই বলতেন, এইভাবে বলতেন। কি বলতেন? বলতেন আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়্যিনা ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়্যিনা ফাআসকিনা ক্বালা ফাইসকাউন। নবীর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের উসিলা দিয়ে বৃষ্টি প্রার্থনা করা হতো, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দিতে। আল্লাহ আল্লাহ, আমরা ইতিপূর্বে আপনার রাসূলের উসিলা দিয়ে বৃষ্টি প্রার্থনা করতাম, আপনি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করতেন। আর এখানে এখন আমরা নবী নাই, নবীর চাচা আব্বাসের উসিলায় আমরা তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করছি। আল্লাহ নবীর চাচার উসিলায় তুমি আমাদেরকে বৃষ্টি দাও। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উসিলায় বৃষ্টি চাওয়া হলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে বৃষ্টি দান করলেন। এই হাদিসটির ব্যাখ্যায় আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওয়া ইস্তাফাদু মিন কিসসাতিল আব্বাস ইস্তিহবাবুল ইস্তিশফা বিআহলিল খায়র ওয়াস সালাহ ওয়া আহলি বাইতিন নবুওয়া। নেককার বুজুর্গ আহলে বাইতের উসিলা দিয়ে দোয়া করা জায়েজ, আহলে বাইতের উসিলা দিয়ে, নেককার লোকের উসিলা দিয়ে, ভালো মানুষের উসিলা দিয়ে দোয়া করা যে জায়েজ, এই হাদিস তার প্রমাণ। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন সুনানে আবি দাউদের হাদিস, ইবগুনি আদ-দুআফা ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম। তোমরা গরিবদের উসিলায় আমার কাছে প্রার্থনা করো, তোমাদেরকে বৃষ্টি দেওয়া হয়, রিজিক দেওয়া হয় গরিব মানুষের উসিলায়। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা উসিলা ধরব কিনা? উসিলা ধরা জায়েজ আছে না নাই? পীরের উসিলা ধরেন, কোনো আপত্তি নাই। হক্কানি পীর মাশায়েখদের উসিলা ধরতে কোনো বাধা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। সমাজের মধ্যে এখন বেরাম পাইছে, কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না। জুমার দিন যাই সবার শেষে, আসে সবার আগে, আসার সময় জুতা পাল্টাই নিয়ে আসে। কথা বলেন। জুমার দিনে মসজিদের অভাব, মুসল্লির অভাব নাই, কিন্তু ফজরের মুসল্লির বড় অভাব। মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। সমাজের মধ্যে ফিতনা ফাসাদে ভরপুর, জেনা, ব্যভিচার, সুদ, অন্যায়, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, এগুলোতে ভরপুর হয়ে গেছে। এগুলোকে ছেড়ে দিতে হবে। সুদে 73টি গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। জোরে বলেন আউযুবিল্লাহ। আমরা আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা হলাম মাযহাবে হানাফি। মাযহাবে কি? আমরা মাযহাব মানি কেন? কারণ হচ্ছে আমরা কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারি না, এই জন্য আমরা মাযহাব মানি। যদি আমরা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারতাম তাহলে আমরা মাযহাব মানতাম। আমার দেশের যারা বলে আমরা মাযহাব মানি না, ওরা কি কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারে? ওরাও তো কোরআন হাদিস পড়তেই পারে না। জের জবর পেশ উঠাই দিলে তো কোনো কথাই নাই। তা আপনি একটা গাড়ি কিনেছেন, হয় গাড়িটা যেহেতু কিনেছেন নিজে চালাইতে পারেন, ড্রাইভার রাখার দরকার নাই। তবে যদি নিজে চালাইতে না পারেন তাহলে একজন ড্রাইভার রাখবেন, ড্রাইভার উসিলা আপনাকে গাড়িটা চালাই নিয়ে যাবে। কিন্তু আপনি গাড়ি কিনেছেন, চালাইতেও পারেন না, ড্রাইভারও রাখলেন না, কিন্তু ভান করেন যে পারি, ভান করেন যে পারি। ইফাবা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যারা হাদিস নং 2-4টা মুখস্থ করে নিয়ে গেছেন, এখানে হাত বাঁধতে হবে, এখানে বাঁধতে হবে, এখানে বাঁধতে হবে, এগুলো কিছু এরকম রফেয়াদানের কিছু হাদিস মুখস্থ করে নিয়েছেন। ইফাবা আপনার চালান হলো ইফাবা। আর হানম এইরকম কিছু চালান নিয়ে আপনি মনে করেন আমি না পারি, সব পারি। তো গাড়ি কিনছে, চালাইতেও পারে না, ড্রাইভার রাখে নাই। ড্রাইভারের সিটে বসে ফ্যামিলিকে বসে নতুন গাড়ি কিনছি, বসো তোমরা পিছনে। ড্রাইভারের সিটে বসে মালিক, এখন পিক আপ আর ব্রেকে চাপ দিতে হয়, তারপর আস্তে আস্তে করে পিক আপ ছাড়তে হয়। ব্রেকে চাপ না দিয়ে দিছে পিক আপে এক চাপ দিছে, গাড়ি কি রাস্তায় আছে না খালে? গাড়ি গেছে খালে। কোথায়? খালে। গাড়িও শেষ, মালিক ড্রাইভারও শেষ, পিছনে যে যাত্রী ছিল ফ্যামিলির ওরাও শেষ। রাসূল বলেছেন দাল্লু আদাল্লু, নিজে গোমরা মানুষদেরকে গোমরা করছে। এজন্য আমাদের পরিচয় আমরা মাযহাবে হানাফি। মাযহাবে কি?
আমরা সিলসিলায়, আমি সিলসিলায় ফুরফুরা শরীফ, আপনারা সিলসিলায় বদরপুরি ফুলতলি, কথা বলে হোক না। সিলসিলা আমাদের ভিন্ন হলে কি হবে? সবার পরিচয় আমরা কোরআন মাজিদ চাই, আল্লাহকে চাই, রসুলকে চাই, মদিনা কামলিওয়ালার গোলাম আমরা, কথা বলে। আমাদের টার্গেট সিরাতে মুস্তাকিম, আমাদের টার্গেট জান্নাত, ঠিক কিনা বলেন? আমাদের টার্গেট সিরাতে মুস্তাকিম। আপনি এক দলের, আমি আরেক দলের, কিন্তু আমাদের মূল এক জায়গায়। সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, যারা বলেন এটা আপনাকে বুঝতে হবে। আমরা সিলসিলা ভিন্ন হতে পারি, কিন্তু একটা জায়গা আমাদের সিলসিলা মিলেছে। সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি শহীদে বালাকোট, বালাকোটের জন্য শহীদ হয়েছেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঠিক কিনা বলেন? মেরাজুন নবী পালন করবেন। মেরাজুন নবীর তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়ায়, কথা বলেন। মেরাজুন নবীর তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়ায় না। আল্লামা বদরুদ্দীন আইনি, ইবনে হাজার আসকালানী, ইমাম নববী সহ ইবনে আবিদিনের স্বামী, তারা বলেছেন প্রসিদ্ধ মত 27শে রজব নবীজির হিজরতের পূর্বে 18 মাস পূর্বে আমার নবীর মেরাজ হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায়। আল্লাহু আকবার বলেন। মেরাজে আল্লাহকে দেখেছেন আমার নবীজি, এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। আমাদের তারাবিহ হবে 20 রাকাত। কয় রাকাত? বেতে নামাজ পড়বেন 3 রাকাত। আমরা নামাজে হাত এ পর্যন্ত উঠাবো, আর আমরা হাত বাঁধবো নাভির নিচে, 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে 4 আঙ্গুল। ইমাম সাহেব হুজুর কেরাত পড়লে কিরাতুল ইমাম কিরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। মনে থাকবে কথাগুলো? মনে থাকবে? ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম দল বিআলাইহিম দলিন পড়বেন, তখন আমিন বলবেন। আমিন হবে চুপি চুপি সারে। আমাদের টুপি হবে সুন্নতি টুপি, পাগড়ি হবে সুন্নতি, জামা হবে সুন্নতি। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন। সবাই বলে আমিন, আরো যারা বলে আমিন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত সঠিক রাস্তায় আমরা যেন চলতে পারি। আল্লাহ আমাদের সবাই